নামাজের শেষ বৈঠকে তাশাহুদের পর দুরূদ শরীফ ও দোয়ায়ে মাসুরা পড়ার পর যদি কোরআনের 2টি আয়াত পড়া যায় তাহলে প্রতি বছর এমনকি বছরে কয়েকবার উমরা করার সৌভাগ্য নসিব হবে। এটা অত্যন্ত পরীক্ষিত আমল। তাছাড়া বুখারী শরীফের 835 নং হাদিসে এসেছে এই সময় যেই দোয়া করা হয় তা কবুল হয়। হাদিস খানা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমাদের অবস্থা এই ছিল যে যখন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সালাতে থাকতাম তখন আমরা বলতাম, আসসালামু আলাল্লাহি মিন ইবাদিহি, আসসালামু আলা ফুলান ওয়া ফুলান, অর্থাৎ বান্দার পক্ষ হতে আল্লাহর প্রতি সালাম, সালাম অমুকের প্রতি, সালাম অমুকের প্রতি। এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর প্রতি সালাম তোমরা এরূপ বলো না, কারণ আল্লাহ নিজেই সালাম, বরং তোমরা বলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। অর্থাৎ সমস্ত মৌখিক, দৈহিক ও আর্থিক ইবাদত আল্লাহর জন্য। হে নবী, আপনার উপর প্রতি সালাম এবং আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক। সালাম আমাদের প্রতি এবং আল্লাহর নেক বান্দাগণের প্রতি। তোমরা যখন এই কথাগুলি বলবে তখন আসমান বা আসমান ও জমিনের মধ্যে আল্লাহর প্রত্যেক বান্দার নিকট তা পৌঁছে যাবে। এরপর বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বলেন, সুম্মা ইয়াতাখায়্যারু মিনাদ দুআই আ'জাবাহু ইলাইহি ফায়াদউ। অতঃপর যে দোয়া তার পছন্দ হয় তা সে বেছে নিবে এবং পড়বে, অর্থাৎ সে যে কোনো দোয়া তখন করতে পারবে। সুতরাং তাশাহুদ পড়ার পর আমরা সাধারণত দরুদ শরীফ পড়ি, যেটা দরুদ ইব্রাহিমী নামে খ্যাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আমরা দোয়া মাসুরা পড়ি, যেমন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়া মাসুরাটি পড়ি। এটা পড়ার পর আপনি কোরআনের 2টি আয়াতের দোয়া পড়তে পারেন, অথবা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান এই দোয়াটি না পড়ে কোরআনের এই 2টি আয়াত পড়তে পারবেন। যদি নিয়মিত তাশাহুদ দরুদের পর কোরআনের এই 2টি আয়াত, 2টি দোয়া পাঠ করেন, ইনশাআল্লাহ আপনার প্রতি বছর হজ কিংবা উমরা নসিব হবে। আল্লাহ আপনাকে এত বেশি তৌফিক দিবেন, আপনি প্রতি বছর বছর হজ করতে পারবেন। বছরে কয়েকবার উমরা করার তৌফিক আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আয়াত 2টির একটি হলো সূরা বাকারার 128 নং আয়াতের অংশ। أعوذ بالله من الشيطان الرجيم وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم। এটার অর্থ হলো, আমাদের হজের রীতিনীতি বলে দাও এবং আমাদেরকে ক্ষমা করো, নিশ্চয়ই তুমি তওবা কবুলকারী দয়ালু। অপর আয়াতটি হলো সূরা তওবার 59 নং আয়াতের অংশ। হাসবুনাল্লাহু সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু ইন্না ইলাল্লাহি রাগিবুন। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ আমাদের দেবেন নিজ করুণায় এবং তার রাসূলও। আমরা শুধু আল্লাহকেই কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলি করার তৌফিক দান করুন এবং আমাদেরকে প্রতি বছর বছর হজ এবং বছরে কয়েকবার উমরা করার তৌফিক দান করুন। আমিন।